প্রশ্ন এসে যায় আমরা হরিনাম শুনবো কেন? হরিনাম শুনলে আমাদের কি হবে? হরিনাম শুনলে তো আমরা ডাক্তার হতে পারবো না, হরিনাম শুনলে তো আমাদের ব্যাংকে টাকা বেড়ে যাবে না, তাই তো? মানুষ আজ কলিযুগের মানুষ আমরা স্বার্থ নিয়ে চলি। যেখানে স্বার্থ আছে সেখানে আমরা আছি, যেখানে স্বার্থ নাই সেখানে আমরা নাই। তা প্রশ্ন এসে যায় আমরা হরিনাম শুনবো কেন? শাস্ত্রে তো বলেছেন কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এটা তো আমরা সবাই জানি, কিন্তু মানি কজন? জানি সবাই, কিন্তু মানি কজন? তাই তো শাস্ত্রে বললেন কলিযুগের মানুষটা হলো জ্ঞান পাপী। তারা জ্ঞান সবই জানে কিন্তু কিছুই মানে না। আমরা হরিনাম শুনবো কেন? হরিনাম বা বলবো কেন? শাস্ত্রে বললেন হরিনাম শুনলে তুমি একজন প্রকৃত মানুষ হবে। তাহলে বলবেন যে আমরা কি মানুষ নই? না মা, অপরাধ নেবেন না, আমি সে কথা বলছি না। মানুষ সবাই, কিন্তু প্রকৃত মানুষ কজন বলুন তো? বাস্তব জগৎ নিয়ে বাস্তব দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত না দিলে বাবার সিদ্ধান্তে আসা যায় না, তাই তো মা? বাস্তব জগতে জল তো সবই, কিন্তু গ্রহণযোগ্য ব্যবহারযোগ্য জল তো প্রয়োজন আছে। আপনার যদি জল পিপাসা পায়, আপনাকে যদি সমুদ্রের জল থেকে বা নদীর জল থেকে এক গ্লাস জল তুলে এনে দেওয়া যায়, সেই জল খেয়ে কি তৃষ্ণা মিটবে আপনার? মিটবে না। ওই নোনা জল খেয়ে তৃষ্ণা নিবারণ হয় না। তাহলে পুকুরের জল, নদীর জল, খালের জল, বিলের জল, টিউবওয়েলের জল, পাতকুয়ার জল, সকল জল, কিন্তু ব্যবহারযোগ্য জল কোনটা? আমরা যে জলটা পান করি। একটা বোতলে দুটো বোতল নেবেন, একটা বোতলে পুকুরের জল রাখবেন আর একটা বোতলে নদীর জল রাখবেন, দিয়ে 15 দিন আপনি রেখে দিন। এবার দুটো বোতলের মুখ খুলবেন, দেখবেন একটা জলে পোকা হয়েছে। কোন জলটা বলুন তো মা? জোরে বলুন মা। পুকুরের জল। পুকুরের জলটাতে পোকা হয়েছে, কিন্তু নদীর জলটাতে পোকা হয়নি। নদীর জলে পোকা হয়নি মা, পুকুরের জলটাতে পোকা হবে, দেখবেন পরীক্ষা করে। কিন্তু মাগো, এই বাস্তবতা নিয়ে কীর্তন। সব মানুষ ভালো, সবই আমরা মানুষ। মানুষের মতো দেখতে হলে তাকে তো মানুষ বলে না। কিছু কিছু মানুষ আসে যাদের হৃদয়ের মধ্যে অহংকারের পোকা জন্মে গেছে। রাধে রাধে। অহংকারের পোকা জন্মে আছে। সেই অসৎ মানুষের সঙ্গে মিশলে তো কোনোদিন মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে কি করতে হবে? শাস্ত্রে বললেন সৎ সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক, সর্বশাস্ত্রিক। আর লব মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ভক্তি হয়, কৃষ্ণ প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেম ভক্তি। সৎসঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, বৈষ্ণবদের সঙ্গে চলতে হবে। কেউ যদি চোর হয়, কেউ যদি বদমাশ হয় বাবা, সাধু সঙ্গ পেলে সেই চোর থেকে সে সাধু হয়ে যায়। তার একটা সুন্দর দৃষ্টান্ত দেখুন মা। এক গভীর জঙ্গলে 10 জন ডাকাত বাস করে। এবার 10 জন ডাকাত বাস করে মা। তারা প্রতিদিন ওই রাত হলে ডাকাতি করতে যায়, আবার ভোর হওয়ার আগে আগে চলে আসে। সারা রাত ডাকাতি করে আর চলে আসে, আর ভোর সকাল হওয়ার আগে ওই জঙ্গলের পাশে একটা নদী আছে, সেই নদীতে তারা স্নান করে আবার সেই জঙ্গলের মধ্যে তাদের একটা কুটির আছে, সেই কুটিরে সারাদিন থাকে, সারাদিন গা ঢাকা দিয়ে থাকে ওই জঙ্গলের মধ্যে মা। এবারে একদিন কি হয়েছে, তারা ওই গভীর রাত্রে ডাকাতি করে ওই ভোরের বেলা
তারা ওই নদীতে নেমে স্নান করছে। ওরা এক ঘাটে স্নান করছে, আর এক সাধু বাবা বৈষ্ণব তিনি অন্য ঘাটে স্নান করছে। এবারে সেই 10 জন ডাকাত যখন স্নান করতে করতে সেই সাধু ব্যক্তিকে দেখতে পেয়েছে, মা বলছে, এই দেখ ভাই, ওই দেখ, দেখেছিস, ওই দেখ, আমাদের মতোই কেউ একজন হবে। যার যেমন ভাব তার তেমনি লাভ মা। আমি যদি চোর হই আর একজনকে কিন্তু চোর ভাববো, সাধু ভাববো না বাবা, তাই তো? আমি যেমন তেমন কিন্তু সবাইকে ভাববো। আজ যখনই ওইভাবে স্নান করছে, বলে, এ ভাই দেখেছিস, ওই দেখ, আমাদের মতো হয়তো একজন ডাকাতি করে মনে হয় দেখ ভোরের বেলা স্নান করতে এসছে। কিন্তু যারা শাস্ত্রিক বৈষ্ণব হয়, সাত্বিক ব্রাহ্মণ হয়, তারা তো ওই সূর্য ওঠার ব্রহ্ম মুহূর্তে সময়ে স্নান করে নেয় না মা। যারা শাস্ত্রিক ব্রাহ্মণ হয়, সেই বৈষ্ণব স্নান করছে নদীর জলে দাঁড়িয়ে। এবার আর একজন ডাকাত গিয়ে বলে, এ ভাই, বলি তুমি এখানে কি করছো? তুমি আমাদের মতো কি ডাকাতি করে এসছো, মানুষ খুন করে এসছো নাকি, না চুরি বাটপাড়ি করে এসছো? সেবার সেই সাধু ব্যক্তি, বাবা আমি কোনো চোর নই গো বাবা, আমি কোনো ডাকাত নই গো, আমি একজন সাধু ব্রাহ্মণ ব্যক্তি। বলো তোমাদের কি হয়েছে, কি চাই? ও, আমরা তো ভেবেছিলাম তুমি বোধহয় ডাকাত আমাদের মতো, কোথাও চুরি টুরি করে এসে মনে হয় এই নদীর জলে স্নান করছো ভোরের বেলা। বাবা তুমি সাধু ব্যক্তি? তাহলে আর একজন বলছে, এ ভাই, এই বেটাকে এখান থেকে ছাড়লে হবে না, এ আমাদের খবর জানতে পেরে গেছে, এখন এ যদি গ্রামে গিয়ে বলে দেয় তাহলে আমাদের তো সব মাটি হয়ে যাবে, আমাদের তো পুলিশ ধরে নিয়ে যাবে, তাহলে এই বেটাকে ছাড়লে হবে না। এবার সেই আরেকজন ডাকাত সেই সাধু ব্যক্তিকে বলছে, শোনো, যদি বাঁচতে চাও, প্রাণ রক্ষা করতে চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাদের দলে নাম লেখাও। আচ্ছা। আর যদি মনে হয় যে মরবে, ওই গ্রামে গিয়ে আমাদের নামে ঝেড়ি পিটিয়ে বলে আসবে আমরা ডাকাতি করি, এই জঙ্গলের মধ্যে আমাদের একটা কুটির আছে, তাহলে তোমাকে এখানেই পুরো গলা কেটে শেষ করে দেব। এবার সাধু ব্যক্তি তো বাবা বৈষ্ণব, যারা বৈষ্ণব হয় তারা কেমন হয়, নম্র, হাত জোর করে বলছে, বাবু আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, আমার সঙ্গে এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কথা কোথাও গিয়ে বলবো না, আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের কথা দিচ্ছি। না, তোমাকে বিশ্বাস করা যাবে না, তুমি একবার যখন আমাদের খবর জেনে গেছো, আমি জানি তুমি এক্ষুনি গিয়ে গ্রামে বলে দেবে। এবার সাধু ব্যক্তি বাবা কোনো উপায় না পেয়ে সেই সাধু ব্যক্তি কি করলেন, বলে, ঠিক আছে বাবা, আমি তোমাদের দলে নাম লেখাবো। নিরুপায় হয়ে কি করলেন, তিনি সেই ডাকাতদের সঙ্গে থাকতে শুরু করলেন। এবার মা 10 জন ডাকাত আর সাধুকে নিয়ে হলো 11 জন। এবার প্রতিদিন ডাকাতি করে, আর প্রতিদিন ওদের দলে একজন করে সর্দার হয়। এবার তার কথা মতো সবাইকে চলতে হবে সেই দিনটা যে যা বলবে তার কথা মতো সবাইকে চলতে হবে। এবার 10 জনের সর্দার হওয়া হয়ে গেছে, এবারে 11 জন যে সাধু ব্যক্তি, আজকে তার পালা এসে গেছে। ওমা, এবারে যেই না ওই সাধু ব্যক্তি সর্দার হয়েছে দলের, বলে, তো এতদিন তোমরা যা বলেছো আমি শুনেছি, আজ আমি যা বলবো তোমাদের কিন্তু তাই মানতে হবে। যেই না কথা বলেছে, 10টা ডাকাত বলছে, ঠিক আছে বলুন আপনার কি সমস্যা, কি হয়েছে বলুন। এবার সেই সাধু ব্যক্তি বলছে, শোনো, বাজার থেকে ফর্দ করেছে বাবা, লম্বা একটা ফর্দ দিয়ে দিয়েছে, তুলসীর মালা, কোমরের ঘুমসি, তারপর চন্দন, সাদা বস্ত্র, গলায় উড়নি, সবকিছু একটা লম্বা ফর্দ ধরিয়ে বলছে, আমি যেগুলো লিখে দিয়েছি সেগুলো তোমরা বাজার থেকে নিয়ে এসো। এবার সাধু বৈষ্ণব যাদের যা প্রয়োজন, গেরুয়া বসন সব বাজার থেকে নিয়ে এসেছে, বলো এবার নদীর পাড়ে চলো আমার সঙ্গে। সেখানে গিয়ে সবার মস্তক মুন্ডন করেছে মা, একটা করে শিখা রেখে দিয়েছে। হরিবল হরিবল, দেখুন মা। আর যেই না মস্তক মুন্ডন করে শিখা রেখেছে, এবারে ধুতি কাছা টাছা দিয়ে পরিয়ে, গলায় তুলসীর মালা দিয়ে, আজ ললাটে চন্দনের তিলক এঁকে দিয়ে
10 জন সেই 11 জন সাধুকে নিয়ে নদীর পাড়ে সবাই লাইন ধরে বসেছে। এবার বসে আজ বলছে আমি আজকে যা তোমাদেরকে বলবো তোমরা আমার কথা মতো কিন্তু তাই করবে। আজ সবার কাছে একটা করে নামের মালা জপের মালা দিয়েছে আর সবাই ওই নদীর পাড়ে বসে বসে সবাই নাম করছে। চলুন মা, আমাদের কলিযুগের মহামন্ত্র নাম হলো কি 16 নাম 32 অক্ষর। আজ আমরা সেই মহামন্ত্র নাম জপ করব। সবাই দুটি বাহু তুলুন, সবাই দুটি করতালি দিয়ে সবাই বলুন। আজ সাধু ডাকাত সবাই বলছে, আমরাও বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে তালে তালে সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল। আজ সবাই এরম হরি নাম করছে মা। 10 জন ডাকাত আর ওই 11 জন ওই সাধুকে নিয়ে 11 জন আজ সবাই হরি নামে মত্ত হয়ে আছে। আর এদিকে সেই গ্রামে এক রাজার কন্যা, রাজকন্যা মা, সেই গঙ্গাতে সেই নদীতে স্নান করতে এসেছে। সেই নদীতে স্নান করতে এসে ওই সাধুদেরকে দেখে মা তার মনে ভক্তি জাগলো। হরি বল হরি বল। আজ সাধুদেরকে ভক্তি জাগা দরকার তো। দেখে কোন বৈষ্ণবকে দেখলে তাকে দণ্ডবোধ জানাতে হয় মাথা নিচু করে। আজ সেই রাজকন্যা বৈষ্ণব দেখিয়া হরি বল হরি বল
যে জনন নময়ে মন্ড রাধে রাধে তার মন্ড পড়ে গিয়া দেখো দেখো নরকের কুণ্ড। তাই তো শাস্ত্রী বললেন, বৈষ্ণব দেখিয়া যে জন নানই মুন্ডু তার মুন্ডু পড়ে গিয়া নরকের কুণ্ড। হরি বল হরি বল। তাই আজ রাজকন্যা কি করলেন, সেই সাধু ব্যক্তিদের দেখে তার মনে ভক্তি জন্মে গেল। তাই সেই স্নান করে সাধুদের সম্মুখে করজোড়ে এসে দাঁড়ালেন। সাধু, ওগো বৈষ্ণববর, আজ আমার মনে বড় ইচ্ছা, আমি তোমাদের সকলের আজ মধ্যাহ্নে আমার গৃহে ভোজন করাবো। আজ রাজকন্যার মনে জন্মালো আজ মধ্যাহ্নে সকলার সেবা দেবে, তাই নিমন্ত্রণ করে গেল, আজ মধ্যাহ্নে আপনারা 11 জন সবাই আমার বাড়িতে যাবেন। এবারে মধ্যাহ্নে সবাই চলেছে। আজ সেই 10 জন ডাকাত আর একজন সাধু, তারা সবাই চলেছে সেই রাজার বাড়িতে। এবার রাজার বাড়ির ব্যাপার মা, রাজার বাড়িতে যখন এসে পৌঁছেছে তখন কি করলেন, সেই রাজকন্যা দেখে তাড়াতাড়ি করে সুবাসিত বাড়ি এনে সকলার চরণ ধৌত করে আজ নতুন বস্ত্র দিয়ে চরণ মোছাচ্ছেন। দেখেছেন মা, ছিল জঙ্গলে সুভাষিত জলয়নি চরণ প্রখালে সুভাষিত জল চরণ ধোয়া আমার নব নব বস্ত্র দিয়ে চরণ মুছিলে আমার নব নব বস্ত্র দিয়ে চরণ মুছায়ে এ তো অল্প ভাগ্যে যাই না করা। ওগো জানো জানো হরিবল হরিবল জনম না হইলে আলোক ভাগ্যে হয় না সেবা। তাই তো মা, এ কি অল্প ভাগ্যে হয়? জন্ম জন্মান্তরে সুকৃতি থাকলে তবে তো বৈষ্ণব ঘরে আসে। আর বৈষ্ণব ঘরে আসলে কি করণীয়? তাড়াতাড়ি করে সুবাসিত জল এনে তার চরণটা মুছিয়ে বাবা নব নব বস্ত্র দিয়ে চরণ মোছাইয়ে দিয়ে তাকে গৃহে নিয়ে আসা। আজ তাই করলেন রাজকন্যা। আজ যখন 10 জন ডাকাত আর একজন সাধু ঢুকেছে মা, তারা তো সবাই এখন সাধু হয়ে গেছে, সকলার চরণ ধৌত করে নিয়ে আজ তাড়াতাড়ি সেবার ব্যবস্থা করে দিলেন, আসন পেতে দিলেন। আসন পেতে সকলকে বসালেন মা। এবারে সেই বসিয়ে সবাইকে সোনার থালা দিলেন। রাজার বাড়ির ব্যাপার মা, আজ রাজকন্যার মনে ইচ্ছা একটাই কন্যা, আজ সবাইকে সোনার থালা দিয়েছেন।
সবাইকে সোনার থালা দিয়েছে। এবার ডাকাতের তো ডাকাতি অভ্যেস গেল না, উপরে যতই ভালো সাজুক না কেন ভেতরটা তার চুরি বদমাশি করার ইচ্ছা। তো এবার সোনার থালা দেখেছে, আরেক ভাইকে দেখে বলছে, এই ভাই দেখেছিস? দেখেছি। এতদিন ডাকাতি করে এমন জিনিস কখনো দেখতে পাইনি। বুঝেছিস? সোনার থালা। আজ সোনার থালা কি করবি ভাই? তাদের লোভ সামলাতে পারছে না, বলে ভাই প্রথমে তো সোনার থালা এসেছে, আগে সেবাটা তো করে নি, তারপরে দেখা যাবে। এবার মা সোনার থালায় সবাইকে সেবা দিয়েছে। এবার সেবা করেছে সবাই, রাজভোগ সেবা করার পরে রাজকন্যার মনে ইচ্ছা জাগলো, তার পিতার কাছে গিয়ে বলছে, বাবা বাবা, আজ আমার মনে ইচ্ছা হয়েছে, আজ যে সাধুকে আমি সেবা দিলাম তাদের আমি কিছু উপহার দিতে চাই। বাবা গো, ও গো বাবা, আমি যখন বৈষ্ণব সেবা দিলাম, বাবা গো, আমি বৈষ্ণবকে কিছু দান করিব। হরি বল, হরি বল। আজ যখনই পিতার কাছে গিয়ে বললেন কন্যা, আজ বাবা বললেন, মা আমার গৃহে তো কোনো কিছুর অভাব নাই, তুমি যাও রাজকর্মচারীকে বলো আমার ঘরে দেখো হীরা মণি মুক্তা কাঞ্চন অনেক আছে, তুমি তার থেকে কিছু দিয়ে দাও সাধুদের। হরি বল, হরি। এবার তারা সেই সেবা করে মায়েটো থালা তো তারা রাজকন্যা রাজারা নেবে না, তারা যে যার ঝুলির মধ্যে ঢুকিয়ে নিয়েছে। ঢুকিয়ে নিয়ে যেই না হীরা মণি মুক্তা কাঞ্চন সব দান করছে মা, তারা সেই ভিক্ষার ঝুলিগুলো পেতে সব ধরে নিয়ে একজন ভাই বলছে, ওরে ভাই, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, না জানি জনম জনম সাধু সঙ্গ করলে এর মতো কত মূল্যবান সম্পদ আমরা পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজ থেকে আমরা আর চুরি ডাকাতি করব না, সবাই আমরা সাধু হয়ে গেলাম। হরি বল। তাই দেখেন মা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ করতে হবে মা, বৈষ্ণব সঙ্গ করতে হবে।